আল্লাহ তুমি বেশি ডাকতে কইছো তাই তোমারে বেশি ডাকি। তাই চাও কি, কি চাও? আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি বলে, আয় আল্লাহ আমি চাই জিন্দেগিতে তোমার কাছে যেন কিছু না চাই। আল্লাহ আমি চাই কখনো যেন তোমার কাছে কিছু না চাই। কেন রে আমার কাছে কিছু না চাস, এটা চাস? শাহ আব্দুর রহিম তখন কেন্দ্রে দিয়ে বলে, আমি যারে ডাকি আমার খোদা কি অত দুর্বল খোদা, আমার রব কি অত দুর্বল যে তার কাছে মুখে চাইতে হবে? তিনি তো হৃদয়ের খবরও জানে, মুখ দিয়া চাইতে হবে কেন? আমার রব তো আমার দিলের হালত জেনে আমারে দেবে, আমার ডাকার কারণ ডাকি, তিনি আমার হৃদয়ের খবরও জানে, তিনি আমার হৃদয়ের খবর জেনে দিয়ে দিবে। এই বান্দাটা রবের কাছে চায়, রব তার উপরে খুশি হয়। আপনি যদি আল্লাহর কাছে কিছু চান তাহলে আল্লাহ আপনার উপরে নারাজ না খুশি? আর যদি আল্লাহর কাছে না চায় বান্দার কাছে চান তাহলে কিন্তু আল্লাহ নারাজ। মাজারের কাছে যায় যদি চান, পীরের কাছে যায় যদি চান, কবরের কাছে যায় যদি চান, গাছের কাছে সূর্যের কাছে যদি চান, শিরক, সাথে সাথে শিরিক ফি দুআ, ঈমান নষ্ট হয়ে যাবে। বান্দা চাইবে একমাত্র কার কাছে? সরকার বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু চাইতেই হয় তখন তুমি আল্লাহর কাছে চাও। চাইবেই কার কাছে? আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইলে তিনি খুশি, বারবার চাইলে আরো খুশি। যত বেশি চাইবে তত বেশি খুশি। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়। একটু আগে আপনাদের কাছে টাকা চাইছে মাদ্রাসার জন্য, আবার যদি আমি চাই আপনারা বলেন দেখছো কি খারাপের খারাপ, একটু আগে চাইলো আবার চাই, ঠিক না? বিরক্ত হয়। ভিক্ষুক যদি বারবার চাই যে দেন দেন দেন, রাগ হয়ে একসঙ্গে এত চাষ কেন? মানুষের আদত হইল মানুষের কাছে বেশি চাইলে মানুষ নারাজ হয়। সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বসেন, কত সুন্দর আল্লাহ পাকের শান। আল্লাহ পাকের কাছে যেই বান্দা বেশি চায় আল্লাহ তারপরে বেশি খুশি হয়। যত বেশি চাইবে তত বেশি খুশি হবে। আবার চাওয়ার কোন টাইম খাস করেন নাই। আল্লাহ কয় তোর যখন দরকার তখন চা, এর কোনো মানা নাই। নামাজ পড়তে কিছু সময় মানা আছে যে এই টাইমে নামাজ পড়বা না। মাথার উপরে সূর্য আছে, উদয় অস্তের সময় নামাজ পড়বা না, নিষিদ্ধ টাইম। অথবা আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত কোনো নফল নামাজ নাই। অথবা ফজরের সুন্নত থেকে ফজরের জামাত পর্যন্ত একদম সুন্নত করে আলাইছে, আজান দিছে আর সুন্নত পড়ছে। এবার যদি চিন্তা করে যে জামাত দাঁড়াইতে আরো 20 মিনিট বাকি, কয়েক রাকাত নফল পড়ে লই, দরকার নেই। নামাজেরও নিষিদ্ধ টাইম আছে, রোজারও নিষিদ্ধ টাইম আছে। ঈদের দিনে রোজা রাখার অনুমতি নাই। কিন্তু দোয়ার কোন নিষিদ্ধ টাইম নাই। বান্দা তোর যখন লাগবে তখন চাবি, যখন দরকার তখন চাবি, যখন ডাকবি তখন পাবি। हर घड़ी देने को तैयार है, हर घड़ी देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দেওয়ার জন্য তিনি রেডি। যে তার কাছে চায় না তারপরে নারাজ, তার কাছে যিনি চায় তিনি তার উপরে খুশি। আমার বান্দাটা আমার কাছে চাইছে। এই কারণে হাদিস শরীফে আছে যে আমরা পড়ছি আল্লাহ কয় ফেরেশতাদেরকে, ওরা কি চায়? কি চায়?
কি চায়? জিজ্ঞাসা কি চায়? ফেরেশতারা কয় আল্লাহ জান্নাত চায়। আর কি চায়? আল্লাহ আপনারে চায়। আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। এগুলো দেখছে, এগুলো দেখছে। না দেখে নাই তাও চায়। দেখলে তো আরো বেকায়দা করে চাইতে। আল্লাহ তাআলা বলে না দেখাই চায়, তাহলে আমার শান হলো দেওয়া। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা আমারে চায় তো আমি বান্দার হয়ে গেলাম। আমার বান্দা জান্নাত চায়, বান্দারে জান্নাত দিয়ে দিলাম। আমার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি ওরে জাহান্নাম থেকে খালাস দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা তোমার আমার রবের শান। যা চাইবা তাই দিবা, যত চাইবা তত পাইবা, যত বেশি চাইবা তত বেশি খুশি হইব। যা দরকার তাই চাইবা। একেবারে জুতার ফিতাও যদি ছিঁড়া যায় তাও বলবা আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়া গেছে গা, আল্লাহ আপনি জুতার ফিতা দেন। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন জুতার ফিতার থেকেও আদনা কোনো জিনিস তোমার দরকার সেটাও আল্লাহর কাছে চাও। যা দরকার সব চাইবা, কারণ চাওয়াটা আল্লাহ বেশি পছন্দ করেন। এই কারণে বান্দার জীবনে এমন কোন আমল নাই যেখানে চাওয়ার সিস্টেম বাদ রাখছে। দোয়া সব জায়গায় বড়ায় রাখছে। এমন কোন কাম নাই যে কামে দোয়া নাই। বাথরুমে যাইব তাও কয় দোয়া করে ঢুক, বাইরে হইব তাও কয় দোয়া পড়, মসজিদে ঢুকবো বলে দোয়া পড়, মসজিদ থেকে বের হবে বলে দোয়া পড়ো, পানি হাতে নিচে বলে দোয়া পড়ো, দুধ হাতে নিচে পান করবে দোয়া পড়ো, ঘর থেকে বাইরে হইবা দোয়া পড়ো, সন্তানের কাছ থেকে বিদায় নিতেছো দোয়া পড়ো, বিবির কাছ থেকে বিদায় লইতেছো দোয়া পড়ো, জামা পড়তেছো দোয়া পড়ো, নতুন জামা পড়তেছো দোয়া পড়ো, আয়না দেখতেছো তাও দোয়া পড়ো, খানা খাইতেছো দোয়া পড়ো, দস্তরখান বিছাইতেছো তাও দোয়া পড়ো, দস্তরখান উঠাইতেছো তাও দোয়া পড়ো। যত আমল আছে সব আমল দোয়া দিয়া এর অলংকার আল্লাহ তাআলা বানাইছেন। এমন কোন কাম নাই যে কামের লগে দোয়া সেটিং দেন নাই। নৌকায় উঠবা কয় দোয়া পড়ো আলাদা, গাড়িতে চড়বা দোয়া পড়ো আলাদা। যত কাম বান্দায় করবে সব কামে কামে দোয়া। এটাকে আল্লাহ তাআলা বড় প্রশস্ত করে সুন্দর করে সাজাইছে। কারণ বান্দায় চাইবো আল্লাহ দিব, বান্দায় চাইবো আল্লাহ দিব। মানুষের খাসলত হলো কাছের যে তার কাছে আগে চায়, যে সবচেয়ে কাছে তার কাছে চায় আগে। আল্লাহ কয় আমার চাইতে কাছে কি কেউ আছে? নাহনু আকরাবু ইলাইহি। বান্দার সবচেয়ে কাছে হলো আল্লাহ তাআলা নিজে। আল্লাহ বলেন আমি তোর কাছে সবচেয়ে কাছে। কত কাছে? মিন হাবলিল ওয়ারিদ। তোর শাহরগ যত কাছে আমি তার চাইতে তোর কাছে। আল্লাহ তার চাইতে কাছে। আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে কাছে। মানুষ অনেক সময় ডাক দিলে পরে উত্তর লয় না, কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দার সব ডাকে আল্লাহ উত্তর দেয়। হাদিস বলে, সরকার বলে একবার ডাকলে 70 বার উত্তর দেয়। বান্দা বলে একবার আল্লাহ, বান্দা একবার ডাক দেয় আল্লাহ বারবার জবাব দেয়। আল্লাহু আকবার বলেন। আমাদের হালত হলো আমরা বারবার ডাকলে একবার জবাব দিই, বারবার ডাকলে একবার জবাব দিই, বারবার ডাকলে তারপরে হে এত ডাকছ কেন? আর আল্লাহর শান, বান্দা একবার ডাকলে আল্লাহ বারবার কয় কি লেগে ডাকো, কি লেগে ডাকো, কি চাও, কি চাও, কি চাও। আমরা ডাকি, ডাকলে আল্লাহ জবাব দেয়। আমাদের কান নাই তাই আমরা আল্লাহর জবাব শুনি না। কিন্তু এই পৃথিবীতে এমনও মানুষ গেছে যারা আল্লাহর ডাক দিছে আবার ডাকের জবাবও শুনছে। যেমন এক বুজুর্গ ছিলেন, উনি ডাকতেছেন আল্লাহ তাআলাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কয় ডাকস কেন? কি হয়েছে? ডাকো কেন?
কি জন্য ডাকো? শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বাপ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যার দ্বারা এই হিন্দুস্তানের ইলমের সনদ হেফাজত। ওনার বাপ শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ডাকে খেতের আইলে বসে বসে জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা ডাকে জবাব দেয়। এই ডাকোস কেন আব্দুর রহিম? ডাকো কেন, ডাকো কেন, কি চাও, কি চাও? আমাদের যদি বলতো কি চাও, তাহলে আমরা কত এমপি হব। আমাদের যদি বলতো কি চাও, তাহলে আমরা বলতাম যে 1 কেজি স্বর্ণ দেন, এটা ছেলে দেন, এটা মাল চাই বুঝতাম। কিন্তু শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, ডাকতে কইছো তুমি বেশি, তাই তোমার ডাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তুমি বেশি ডাকতে কইছো, তাই তোমারে বেশি ডাকি। তে চাও কি, কি চাও? আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ আমি চাই জিন্দেগিতে তোমার কাছে যেন কিছু না চাই। আল্লাহ আমি চাই কখনো যেন তোমার কাছে কিছু না চাই। কেন রে আমার কাছে কিছু না চাস, এটা চাস? শাহ আব্দুর রহিম তখন কেন্দ্রে দিয়ে বলে, আমি যারে ডাকি আমার খোদা কি অত দুর্বল খোদা, আমার রব কি অত দুর্বল যে তার কাছে মুখে চাইতে হবে? তিনি তো হৃদয়ের খবরও জানে, মুখ দিয়া চাইতে হবে কেন? আমার রব তো আমার দিলের হালত জেনে আমারে দেবে, আমার ডাকার কারণ ডাকি। তিনি আমার হৃদয়ের খবরও জানে, তিনি আমার হৃদয়ের খবর জেনে দিয়ে দিবে। কত আকীদত, কত প্রেম নিজের রবের সাথে, কত প্রেম, কত প্রেম। এই প্রেম দুআর মাধ্যমে বান্দার জমজমাট হয়। এই কারণে আল্লাহ তাআলা বলেন যে আপনি ও বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা যেন আমাকে ডাকে, আমার কাছে যেন চায়। আল্লাহ বলেন, ও বান্দারা তোমাদের রব বলতেছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমাদের রব তোমাদেরকে বলতেছে উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকের জবাব দেব। এমন একটা ডাক হবে না যে ডাকের জবাব হবে না। যত ডাক দিবি তত জব পাবি, যা চাইবি তাই পাইবি, যা যা দরকার সব আল্লাহর কাছে চাইবি। আমরা তো যোগ্য ছাত্র না, কিন্তু সাহাবীরা তো যোগ্য ছাত্র ছিল, যোগ্য ছাত্র। সাহাবীরা বলে, ও গো আল্লাহর নবী কি চামু আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি চামু এইটাও শিখাইয়া দেয়, অথচ আল্লাহর কাছে কি চাইতে হইবে আল্লাহই তো শিখাইয়া দিছে। কোরআন শরীফ বুঝায় আল্লাহ দোয়া শিখাইছে। দুনিয়া দরকার তাও আমার কাছে চা, আখিরাত দরকার তাও আমার কাছে চা, মাল দরকার আমার কাছে চা, ভালো সন্তান দরকার, বিবি দরকার আমার কাছে চা, মুসিবত থেকে বাঁচতে চাস আমার কাছে চা। আল্লাহ তাআলা সব কিছু চাওয়া শিখাইছেন, দুনিয়া চাও শিখাইছেন, আখিরাত চাও আল্লাহ নিজেই শিখাইছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ চাওয়া শিখাইছেন, সন্তান চাইবেন, আল্লাহর কাছে চাওয়া শিখাইছেন, ছেলে সন্তানের জন্য দোয়া শিখাইছেন। আমার কাছে ছেলে সন্তানের লেগে দোয়া করতে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যত দোয়া আছে সব আল্লাহই শিখাইছেন। তারপরেও সাহাবী তো সাহাবী বলে, ওগো সরকার আমরা আল্লাহর কাছে কি চাবো?
কোন জিনিস চাইলে ভালো হয়? আল্লাহর নবী বলে ভালো ভালো জিনিস চাইও। ওই কিছু ভালো জিনিস শিখাইয়া দেন, কিছু ভালো জিনিস আবার শিখাইয়া দেন, কোনটা চাওয়ান যায়। আল্লাহর রাসূল বলে কিছু জিনিস আছে যেগুলো পাইলে দুনিয়া আখিরাতের সব পাওয়া গেল, ওইগুলা চাইবা। কিছু জিনিস আছে ওই জিনিসগুলা যদি আল্লাহ কাউরে দেয় তাহলে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব কিছুর চাইতে উত্তম জিনিস সে পায়, ওইগুলা চাইবা। সাহাবী বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওই ভালো জিনিসগুলা কি? যেগুলো পাইলে এই দুনিয়া এবং আখিরাতের সবকিছুর চাইতে উত্তম জিনিস পাওয়া যায়। আল্লাহর রাসূল বলেন যে চারটা জিনিস চাইবা। কয়টা জিনিস? বিশেষভাবে চার জিনিস চাইবা। এক নাম্বার কালবুন শাকির, শুকরগুজার অন্তর চাইবা আল্লাহর কাছে। এমন একটা অন্তর চাইবা যে অন্তরে কোনো অভিযোগ নাই, খালি শুকরিয়া আছে, শুকরিয়া। শুকরগুজার অন্তর, কালবুন শাকির, শুকরগুজার অন্তর। শুকরিয়ার অন্তর যদি কারণ না হয় তখন তার শান্তি থাকে না। আর যার হৃদয়টা শুকরিয়া আদায়কারী হয় তার অশান্তি থাকে না। দেড় ব্যাটারি শুকরিয়া যার ভেতরে থাকে তার অশান্তি থাকে না, আর শুকরিয়া যার না থাকে তার শান্তি থাকে। শুকরিয়া যার নাই সে খালি চায় চায়, তাও পেট ভরে না। আর শুকরিয়া যার আছে সে অল্পে তুষ্ট হয়ে যায়। শুকরিয়া যার আছে তার আল্লাহর উপরে কোনো অভিযোগ থাকে না। শুকরিয়া যার থাকে আল্লাহর উপরে তার কোনো অভিযোগ থাকে না। শুকরিয়া যার না হয় তার যত রকমের অভিযোগ সব জমা হয়। এজন্যে কলবুন শাকির, হায় রে এটা পেলাম না রে, হায় রে ওইটা পেলাম না রে, হায় রে এটা দরকার, হায় রে ওইটা দরকার। মনে করেন যার যেটা দেখবো সেটাই চাইবে, শুকরিয়া নাই। যে এমপি হইছে তাও শুকরিয়া নাই কই, মন্ত্রী হইছে তাও শুকরিয়া নাই কই, বড়টা লাগবে। একেবারে দেশ প্রধান হইছে তাও শুকরিয়া নাই কই, না আরো বড় লাগবে। যেমন মনে করেন মোদি ভারতের বাদশা হয়েছে, রাজা হয়েছে, শুকরিয়া নাই কয়, বাংলাদেশ লাগবে, মনে মনে কয় বাংলাদেশ লাগবে, কাশ্মীরে লাগবো, শুকরিয়া নাই। যার শুকরিয়া আছে সে বলবে আল্লাহ অনেক কিছু, অনেক কিছু, এবার আর কিছুই দরকার নাই, তোমারে দরকার আল্লাহ, তোমারে দরকার, তোমাকে দরকার। আর কিছু পাইবা না পাই তোমাকে চাই। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। आय अल्लाह सब দিয়ে কি করমু যদি তোমারই না পাই, আর কিছু পাইবা না পাই আল্লাহ তোমারে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। ভিতরে কি শুকরিয়া, ভিতরে কি শুকরিয়া, শুকরিয়া যে আল্লাহ অনেক দিবেন, এবার আপনারে চাই, আপনারে চাই। আর যার শুকরিয়া না থাকে তার সব হয়ে গেল খালি বলবো ওইটা হইল না, এটা হইল না, এটা হইল না, এ কেমন আছেন, কেমন আছেন, হায় 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 হায়, এটা না ওইটা, হাই হাই কোম্পানি খালি হাই হাই করে, হায় 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 গেছে গেছে। আর যদি শুকরিয়া থাকে তাহলে বলবে আলহামদুলিল্লাহ। এই শুকরিয়ার হৃদয়টা কার কাছে চাইতে হয়? হ্যাঁ বলেন। আল্লাহর রাসূল বলেছেন অন্তঃকরণটা মুতমাইন্নুম বিল ঈমান,
আল্লাহর কাছে দোয়া করো, অন্তঃকরণটা সুন্দর, অন্তর আল্লাহর কাছে চাও। আল্লাহ আমাদের কলবকে এলোমেলো করে দিন না আপনি, আল্লাহ আমাদের কলবটা জমায়ে দেন, কলবটা শুকরগুজার অন্তর বানায় দেন। এটা যদি কারোর ভেতরে আইসা যায়, তখন তার ছেলে না থাকলেও দুঃখ থাকবে না, সন্তান না থাকলেও দুঃখ থাকবে না, হাত না থাকলেও দুঃখ থাকবে না, পা না থাকলেও দুঃখ, কালা হইলেও দুঃখ থাকবে না। মনে মনে ভাবেন এইরকম অন্তরটা কেমনে পাই? সাহাবী আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসে, ওগো আল্লাহর নবী, আমরা শুকরগুজার অন্তর কেমনে বানাইতে পারি? তো আল্লাহর রাসূল সাহাবীদের তরিকা শিখাইছেন, এই তরিকায় মেহনত করো, অন্তর শুকরগুজার হয়ে যাইব। বেশি বেশি কালিমাতুশ শুকর পড়ো, আলহামদুলিল্লাহ।